শ্যাম, বারাকপুরে ভিকি যাদব খুনের পর সাংসদ বিধায়ক কোন্দল একেবারে চরমে উঠে যায়। আজ উত্তর 24 পরগনায় তৃণমূলের কোর কমিটির বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এই যে বৈঠক, অর্থাৎ এই যে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব চরমে ছিল, তারপরে বৈঠক হলো, সেই বৈঠক থেকে কি নির্যাস উঠে এলো? দেখো, গত 28 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেগঙ্গা থেকে উত্তর 24 পরগনার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কোর কমিটির আজকে প্রথম বৈঠক ছিল। যদি কোর কমিটির বৈঠকে আজকে দেখতে পাওয়া গেল যাদেরকে মূলত 3টে লোকসভার ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কেউ উপস্থিত ছিলেন না। যদিও কোর কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে তাদের অনেকেই অসুস্থ এবং তারা এই বিষয়ে কোর কমিটির চেয়ারম্যানকে জানিয়েছেন। তবে একটা লক্ষণীয়ভাবে দেখতে পাওয়া যায় যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম তারা দুজনেই বৈঠকে ছিলেন এবং দুজনেরই বক্তব্য হচ্ছে যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দল যাকে প্রার্থী হিসেবে দেবে ব্যারাকপুরের ক্ষেত্রে এবং যে কাজ করতে বলবে উভয় সেই কাজ করার ক্ষেত্রে তারা প্রস্তুত থাকবে। এই যে কোর কমিটির বৈঠক, সেখানে হচ্ছে 5টি যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই 5টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রচার শুরু করবে, কোন ইস্যু নিয়ে তারা প্রচার করবে, এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় আলোচনাটি করা হয়। একই সঙ্গে হচ্ছে সূত্রের খবর, এদিনের বৈঠকে সাধারণ প্রসঙ্গের কথা আসে, যদিও সরাসরিভাবে যারা কোর কমিটির সদস্য তারা গোটা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। এই মোকাবিলার ক্ষেত্রে ইডির যে আচরণ, কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করার বিষয়টি নেতৃত্বকে যে করতে হবে সেই সংক্রান্ত কথাও এদিনের বৈঠকের ক্ষেত্রে উঠে এসছে। তবে এটা ঠিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে যেভাবে অর্জুন এবং সোমনাথ পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করছিলেন, বিবৃতি দাবি করছিলেন, কোর কমিটির তরফ থেকে তাদেরকে বলা হয়েছে তারা যেন কোনো বিবৃতির লড়াইয়ে না যান। দলের শীর্ষস্তরের তরফ থেকে তাদেরকে যে নির্দেশ দেওয়া হবে সেই মোতাবেকই যেন কাজ করেন, অর্থাৎ দ্বন্দ্ব মিটে কাজ করানোর যে বার্তা এদিনকে কোর কমিটির বৈঠকের ক্ষেত্রে সেটা উঠে এসেছে। একেবারেই দ্বন্দ্ব মিটিয়ে কাজ করার বার্তা দেওয়া হচ্ছে কোর কমিটির বৈঠক থেকে। এবং সোমনাথ শ্যাম তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই একবার। ব্যক্তি বিশেষে দল চলে না তৃণমূল কংগ্রেস। দল যেটা বলবে, যাকে আগামী দিনে সেখানে প্রস্তুত করবে, যাকে পাঠাবে তাকে নিয়ে দল করবে। অর্জুন বলে আপনার আপত্তি থাকবে? অর্জুন বলে না, আমি অর্জুন কে আমি তো জানি না। অর্জুন বলে কোনো কথা নয়। আমি দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সোমনাথ শ্যামও থাকবে, কারণ আমি দলের প্রতীকে জিতেছি। অর্জুন সিং যদি প্রার্থী হন তাহলে আপনারা কি প্রার্থী কে হবে এটা কেউ বলতে পারবে না। যদি আমি কালকে নাও থাকতে পারি, যদির কোনো প্রশ্ন নেই। যদি নয়, দল যাকে সিদ্ধান্ত নিয়ে পাঠাবে তাকে নিয়ে কথা বলবে। বারাকপুরে ভিকি যাদব খুন হন, আর সেই খুনের পর থেকে কিন্তু অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম তাদের মধ্যে কোন্দল একেবারে তুঙ্গে উঠেছিল এবং এই কোন্দলের মধ্যেই বৈঠকে বসলেন সাংসদ বিধায়ক। আমরা আরো একবার যাব আবিরের কাছে। আচ্ছা, অর্জুন কি বললেন? বক্তব্য যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো অন্তর্দ্বন্দ্বের বিষয় নেই। দলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত নিয়েই তারা চলবেন। এদিনকে বৈঠকের ভেতর থেকে যেটা জানতে পারা যাচ্ছে, এদিনকে যারা সিনিয়র যারা ছিলেন তারা প্রত্যেকেই দুজনকে মনে করিয়ে দিয়েছেন যে লোকসভা নির্বাচনের দিন সামনে চলে এসছে এবং প্রত্যেক দিন যদি একজন বিধায়ক, শাসক দলের একজন সাংসদ, তারা যদি একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেন, বিবৃতি জারি করেন, তাহলে তার একটা প্রভাব নিচুতলার কর্মীদের মধ্যেই পড়বে। যেহেতু দলের একটি স্তরের তরফ থেকে মুখোমুখি আলোচনায় বসার রাস্তা তৈরি করা হচ্ছে, তাদেরকে নিয়ে আলোচনা হবে বলে দুবার লক্ষ্য করতেও পারা গেছে, তাহলে কেন তারা দলের নির্দেশ অমান্য করে একে অপরের বিরুদ্ধে বক্তব্য রাখতেন, সেই বিষয় নিয়ে দিনকে কোর কমিটির বৈঠকে তাদেরকে বলা হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং তারা দুজনেই স্বীকার করেছেন যে তারা এই মুহূর্তে একে অপরের বিরুদ্ধে কোনো বিবৃতির লড়াই অন্তত যাবেন না। দল তাদেরকে যেমন নির্দেশ দেবে, যে ধরনের প্রচার কর্মসূচি পালন করতে বলবে, সেই প্রচার কর্মসূচি নিয়ে তারা থাকবেন। ফলে কোথাও গিয়ে ব্যারাকপুরের যে বিতর্ক বা ব্যারাকপুরের ক্ষেত্রে সাংসদ বিধায়কের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখানে ইতি টানার চেষ্টা করছে তৃণমূল। এদিনকে কোর কমিটির বৈঠকে সেই বিষয়টি উঠে আসে। তবে যেহেতু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে দাঁড়িয়ে যে বিভিন্ন বিধানসভাগুলি রয়েছে, সেই বিধানসভাগুলোর মধ্যে সেখানকে যে পার্টির যে বৈঠক, যে রাজনৈতিক সম্মেলন, সেটা শুরু করতে চায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিনকে সেই বিষয় নিয়েও আলোচনা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংসদ এবং বিধায়কদের কি ভূমিকা হবে তাও দলের শীর্ষ নেতৃত্বের সাথে এই কোর কমিটি বৈঠক করে জানিয়ে দেবে। তার কারণ হচ্ছে যে প্রত্যেক 10 দিন অন্তর কোর কমিটিকে বলা হয়েছিল যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট জমা দিতে। আজকে প্রথম দিনের আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে এসছে সেটা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব তাদেরকে কি জানায়, তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। আর এই বৈঠকের পর অর্জুন সিং তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো আপনাদের। কোনো মন্তব্যই নেই, কিন্তু সোমনাথ শ্যাম এরকম ভাবে বলে গেলেন যে ওটি বলতে
আলোচনা নেই, কোনো নিয়ে আলোচনা নেই, এটা পুরো সাংগঠনিক আলোচনা। আজকে তো আপনি এবং সোমনাথ শ্যাম দুজন অনেকদিন পর এক টেবিলের না, না, মিটিং, আমরা অনেকবার এক টেবিলে বসে, তাহলে দ্বন্দ্ব কি মিটলো? দ্বন্দ্বই নেই। এবার কলকাতা শহরের ছবি আপনাদের দেখাবো। খাস